হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট যাবো। আমি মনিকা। আজ চলে এসেছি বিটের একটি রেসিপি নিয়ে। বিট শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যদিও এখন সারা বছরই সব সবজি পাওয়া যায়, তবে শীতকালেই বেশি পাওয়া যায়। আর বিট এমন একটা সবজি খুব কম বাড়িতেই আমি দেখেছি সবাই খুব খুশি মনে খায়। আজ আমি বিটের এমন একটা রেসিপি করে দেখাবো যেটা দেখবেন সবাই খুব হাসি মুখে খুব ভালোভাবে খেয়ে নেবে। প্রথমেই যেটা করব, বিটগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব। তারপর একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব। এইভাবে খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে জলে ধুয়ে নেব। মানে গ্রেট করার পর আর ধোবো না, তাই খোসা ছাড়িয়ে খুব ভালো করে জলে ধুয়ে নেব। এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখুন, গ্রেটার দিয়ে গ্রেট করলে এরকম একদম মিহিভাবে কাটা হয়ে যাচ্ছে। বিট ভাজা করার জন্য আমি কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন থেতো, আর দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি। রসুনটা খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমরা গ্রেট করে রেখে দেওয়া বিটটা ভালো করে মিশিয়ে নেব। রসুনের সাথে বিটটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা করব। পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। বিট সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। বিট যদিও মিষ্টি, তারপরেও দিলাম, কারণ এই যে আমি যে লবণ, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়েছি, এগুলো পুরো মিশে একটা ব্যালেন্স টেস্ট আসে। এটা মেশানোর পর আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। আমার আজকের রেসিপি বিট ভাজা প্রায় শেষের পথে। পুরো রান্নাটাই আমি করেছি মিডিয়াম টু লো ফ্লেমে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব ধনেপাতা কুচি, আর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। বিট ভাজা এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেল জাস্ট যাবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা মনে করে প্রেস করবেন। আমি নিত্য নতুন রেসিপি দিলেই যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। বিট ভাজার এই রেসিপি আমাদের তৈরি, রেডি টু সার্ভ। এটা শুধু যে গরম ভাতের সাথে ভালো লাগে তা না, আপনি রুটি বা পরোটার সাথেও এটা খেতে পারেন, অসাধারণ লাগবে। আপনাদের কাছে অনুরোধ, এইভাবে রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে বানাবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করি খুবই ভালো লেগেছে রেসিপিটি আপনাদের। আবার একটি নতুন রেসিপির সাথে আপনাদের সাথে আমার দেখা হবে। আজ এই পর্যন্তই। নমস্কার।